Dear students, good afternoon. Assalamu alaikum, sir. Wa alaikum assalam. Can everybody hear me? Yes, sir. Yes, sir. Yes, sir, we can hear you, sir. Okay. So I can see there is 20 students here. And the time is 12:04. And I think this is the time we should start. So this is your very first class in this course, right? Yes, Yes, sir. Okay. And this is your second semester in this university. Am I right? Yes, sir. Okay. Okay, so in the very first class, let me tell you at the very beginning what we are going to do. So first of all, we will get to know each other. Secondly, we will talk about the course syllabus, course contents, and the class outline. Then we'll talk about the social capital. After that, we will select seer from the class. Finally, we'll have the attendance and say bye for today. So these are the things that we are going to do in this class. All right. Yes, sir. Yes. Okay, sir. So let me ask you a question. What is the course title that you're attending right now? So the English title is purpose academic on. English for Academic Purposes 1. That is EAP 101. Yes, sir. Yes. So what is the section of your course? sir. One It's CTDA. Can you see the screen I'm sharing? Yes, sir. So the course code is EAP 101 and section is DA. DACC PC. So we all belong to this section for this course only. Now I'm going to show you a list of students, actually list of registered students who are actually supposed to be here. Unless your name is here, raise your hand and speak. আমি একটা লিস্ট শেয়ার করছি। এই লিস্টের মধ্যে আপনার নাম অবশ্যই থাকবে যদি আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকেন। So here is the list. দেখতে পাচ্ছেন সবাই? Yes, sir. Take a look at 1 to 18. 1 to 18. তারপরে আরো আছে, তো আগে এইটুকু দেখে নিই। রেজানুর রেজা, পঙ্কজ মহন্ত, নাজমুল হাসান, জিহাদ খান, তানজিম মেহতাব, আব্দুল্লাহ মিয়া, কাউসার আহমেদ, সাকিব হোসেন, ইরতেজা মাহমুদ, আবিদ হোসেন রোমাত, আফরিন জাহান অনন্যা, অপু মিয়া, রাব্বি খান, আরিফুজ্জামান ফাহিম, নাসিরুদ্দিন, সুমাইয়া আক্তার, সাজিদ হোসেন, and সঞ্জিদা আক্তার, সূচনা। সো 1 থেকে 18 এগুলো আমরা দেখলাম। এবার 18 থেকে বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখব। মারিয়া আক্তার, মোহাম্মদ রাসেল, সোয়ানুর রহমান, তাসনিম আহমেদ তাপই, is it তাপই or তাপ, I don't know. Topoy. তপয়, তাসনিম আহমেদ তপয়, সাব্বির হাসান, আবু উবাইদা জুবায়ের সায়েব, মোফাজ্জল হোসেন, দুলাল হোসেন, মেহেদি হাসান, রাব্বি, মুস্তাক আহমেদ, and
জুবায়েরুল হাসান মাহিন। জি স্যার। আমি যে নামগুলো পড়লাম এই গতকালকে রাত 11টা পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এই নামগুলো। এখন এই নামের বাহিরে কেউ কি আছেন? থাকলে হাত তুলতে হবে। আমি দেখতে পাচ্ছি অলরেডি 4টা হাত উঠে আছে, রেইজড হয়ে আছে। স্যার আমরা যারা আছি তাদের হাত এগুলো না মানে না, তাদের যারা নাই লিস্টের মধ্যে, যাদের নাম নাই তাদের হাত তুলতে হবে। জিহাদ খান, আপনার নাম নাই জিহাদ? জি স্যার আছে স্যার, আমি ওকে বুঝতে ফাইন ফাইন, পারিনি। ওকে তাহলে নাম নাই এমন কেউ আমরা নাই। এক্সেলেন্ট। একজনের হাত ধরে দেখতে পাচ্ছি, রাব্বি খান আপনার নাম আছে এখানে? স্যার রাব্বি, এখানে আমার নাম কত নাই, আমার রোল থার্ড আছে, ঠিক আছে। ওকে okay, so now we are sure that we belong to this course. Now let's ensure our name whether it is included in the Google Classroom or not. So যারা যারা ক্লাসে জয়েন করেছেন, অর্থাৎ জুমে এখন যারা আমার সাথে যুক্ত আছেন, তারা কি গুগল ক্লাসরুমে জয়েন করেছেন সবাই? স্যার জি স্যার। জয়েন করেন না এমন কেউ আছেন? ওকে, আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই জয়েন করেছে। আচ্ছা, এইটাকে SM টেক টাচ এন্ড HSC ICT, এটা কেউ কি আছেন? SM টেক টাচ এন্ড HSC ICT। আচ্ছা, আমি দু একদিন দেখবো, যদি নামটা পরিবর্তন না হয় ডিলিট করে দিব। ওকে, সো গুগল ক্লাসরুমে সবাই জয়েন করেছি। সো গুগল ক্লাসরুম সম্পর্কে আগে একটু বলে নেই, তারপরে আমরা কোর্স সম্পর্কে বলবো। অল দ্য পোস্ট ইউ উইল সি ইন দ্য স্ট্রিম সেকশন, আপনারা তো সবাই জানেন অলরেডি। আমি অলরেডি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, তো প্রয়োজনে আমাকে কমিউনিকেট করতে পারবেন। বাট আমি ডিসকারেজ করব রাত 9টা 30-এর পরে আমাকে ফোন না করতে, ঠিক আছে? ওকে স্যার। যদি প্রয়োজন হয় আমাকে একটা ইমেল করে রাখবেন, আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, স্যার আমরা কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো আপনার সাথে স্যার, মানে সিআর হিসাবে স্যার? সেটাতে আমি পরে আসছি। ওকে, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এখানে, সো ইউ ক্যান ইমেল মি অ্যাট এনি টাইম। ওকে, সো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ খুলবেন কিনা, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি অন ইউ। কারণ আমি সব ধরনের কমিউনিকেশন করব গুগল ক্লাসরুম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এগুলোর মাধ্যম দিয়ে, ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে নিজেদের কমিউনিকেশনের সুবিধার্থে একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে চান, কমপ্লিটলি ফাইন, নো প্রবলেম, খুলতে পারেন। ওকে ওকে স্যার। ওকে, সো এবার আমরা কোর্স সম্পর্কে একটু জানতে আসি। So this is English for Academic Purposes 1 or EAP 101. So is this a credit course or a non-credit course? ক্রেডিট ক্রেডিট কোড স্যার। Credit course, and the credit point is 3. That 3. means if you make a good result here, your total result of the semester will be impacted positively. If you make a bad result, total result will be impacted negatively, isn't it? ইয়েস স্যার। Okay, so let me tell you this, that it is really easy to make a good result in this course, only attending all the classes and all the areas like class test, presentation, assignment, and obviously midterm and final exam. Okay,
তো সবগুলো অ্যাক্টিভিটিতে যারা পার্টিসিপেট করেন তাদের জন্য তাদের এক্সপেক্টেড একটা রেজাল্ট এখানে করা পসিবল, ইম্পসিবল না, মানে ফেল করা কঠিন হয়ে যায় সবগুলোতে পার্টিসিপেট করলে। Am I clear? So I hope we will do better in this course. So এই পর্যন্ত বলার পরে আমরা এখন নিজেদের পরিচয়টা একটু জানবো। সবাই সবাইকে চিনেন তো আপনারা, তাই না, যারা ক্লাসে আছেন? স্যার এখানে তো অন্যান্য সেকশনে তো অ্যাড হয়েছে স্যার, মানে নতুন করে এ সেকশন, বি সেকশন, সি ওকে সেকশন। ওকে ওকে। সো আমরা এখানে 30 জনের মতো আছি। তো পরিচয় দিতে গেলে হয়তো আমাদের ম্যাক্সিমাম অফ 5 to 10 মিনিটস লাগবে, তার বেশি লাগার কথা নাই। তাহলে আমরা পরিচয় পর্বটা সেরে ফেলি নাকি কুইকলি? ওকে স্যার। ওকে, আমি নাম ধরে ডাকবো, আপনারা শুধুমাত্র আপনাদের হোম ডিস্ট্রিক্ট এবং একটা হবি এটা বলবেন, ঠিক আছে? এবং কুইকলি বলবেন। শুরুতেই at the very beginning, মেহেদি হাসান, ID 2123। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার নাম মেহেদি হাসান। আহ, আমি ঢাকার খিলগাঁওতে থাকি। আমার হবি হলো স্যার গেম ডেভেলপার হওয়া। গেম ডেভেলপার হবি, ওকে। আমরা ইংলিশে বলি, হ্যাঁ, পরিচয়টা বা তথ্যগুলো আমরা ইংলিশে প্রোভাইড করি। থ্যাংক ইউ মেহেদি। রেজানুর রেজা। রেজানুর রেজা, ওকে। আমরা মুভিং অ্যাহেড। জিহাদ খান। Assalamu alaikum, sir. I am Jihad. I am from Mymensingh. My hobby is web developer, and basically, I want to go for high study. Okay, hobby is web developer. Maiman Singh, right? Yes, sir. Okay. Okay, and next is Tanzim Mahtab. স্যার আপনার কথা মাঝখানে অফ হয়ে যাচ্ছে, আবার আসতেছে। Is it clear now? Yes, sir. Okay. Tanzim Mahtab. Tanzim Mahtab. Assalamu alaikum, sir. Walaikum assalam. My name is Mohammad Tanjim Mahtab Tausif. I am from Munchiganj, and my hobby is mobile gaming. Okay, mobile gaming is your hobby. এখন কি গেম খেলছেন? না, এখন ক্লাস করছি আমি। সাকিব হোসেন। Sakib Hussain 2014 ID. I'm Sakib Hussain, and I'm from Narayanganj, and my hobby is watching TV series. Okay, thank you, Sakib. Kausar Sagor. Hello, sir. This is Kausar Ahmed from Jaipurhat, and my hobby is watching K-drama, Korean pop. Korean drama, okay. That's something different. Yes, sir. This is different. Okay. Let's go to Ibtija Mahmood. Assalamu alaikum, sir. I am Irtiza Mahmood. I am from Madaripur. My hobby is watching movie. Watching TV movies is series. your hobby. Okay, good. Abid Hussain. Hello, sir. My name is Hello. Abid Hussain Romat. I am from Faridpur. My hobby is playing video games, watching movie. Okay, playing video games and watching movie. Abid. Yes, sir. Okay, let's go to Afrin Ononna. Assalamu alaikum, sir. I am Afrin Jahan Ononna. I am from Narayanganj. Our hobby তেমন কিছু নাই। হবি তেমন কিছু না। জি স্যার। আপনি ফ্রি টাইমে কি করেন? মোবাইল। So your hobby is mobile, বলা browsing. যায়। Yes, browsing mobile phone. আচ্ছা, এটা হবি না, এটা আসলে অ্যাডিকশন।
Okay, let's go to Mahin. Assalamu alaikum, sir. Walaikum assalam. I'm Jubal Hassan Mahin. I'm from Dhaka, and my hobby is watching a Turkish series. That's it. Thank you. Watching TV series. Turkish series. Turkish. Yes, sir. Okay. Okay, so we have got different people from with different hobbies, which is good. Yes, sir. You could say. All right. Fahim. Thank you, sir. Fahim 39. Hello, Yes. my name is Arifujjaman Fahim. My home district is Narayanganj, and my hobby is modeling. Thank you. Okay, thank you, Fahim. After that, Maria Akhtar. Assalamu alaikum, sir. Walaikum assalam. My name is Maria Akhtar. My home district, Potuakhali, Borishal Potuakhali. Pittakhali. My hobby, Potuakhali. Potuakhali na sir, Potuakhali. Acha, Potuakhali. Okay. Ji sir. Okay. Borishal Potuakhali. Okay. Your hobby? Hobby, modeling, photo. Okay, modeling. Good. Sir, I'm modeling Korea. Okay, very good. Very good to know that. So congratulations that you're already in a profession. Okay. Sir, profession na fashion, just ভাল লাগার জন্য করি. Okay, good. Okay, thank you, Maria. Next, we are going to who is next? Let's see. So after Maria, it is Dulal Hussain. Assalamu alaikum, sir. Walaikum assalam. My name is MD Dulal Hussain, and my hometown is Shirazganj, and my hobby is known unknown thing. Okay, good. Knowing unknown things, your hobby. Very good. Yes, sir. Okay, Mufazzal Hussain. Assalamu alaikum, everyone. My name is Mufazzal Hussain. My home district is Lokhipur, and my hobby is touring the world. Traveling the world. Okay. Mufazzal Hussain. Very good. Wonderful, actually. Thank you, sir. You need your physical strength as well as money and time to travel the world. Yes, sir. Yes. Okay. Sabbir Hussain. Sabbir Hassan, sorry. Assalamu alaikum. Walaikum assalam. Yes, sir. I'm Sabbir Hassan, and my home district is Narayanganj. And sir, my hobby is to play cricket and football. Okay, to play cricket and football. Now we have a footballer and a cricketer together. Thank you, Sabbir. Welcome, sir. Sajid Hussain. Yes, assalamu alaikum, sir. My name is Sajid Hassan, and my home village Shirazganj Ullapara, and my favorite game cricket and video mobile game. Okay, cricket and video games on mobile phone. Okay. Sajid, thank you. Shuhanur Rahman. Shuhanur Rahman, maybe you have given your introduction in the chat. Okay, Shuhan, thank you. So you have a problem with the sound because you're outside. You're from Kushtia and your hobby is playing cricket. Thank you, Shuhan. Now, Mustaq AH. Is it Mustaq Ahmed, maybe? Assalamu alaikum. My name is Mustaq Ahmed. My home district, Kumilla. My hobby, play cricket. Mustaq Ahmed is a cricketer from Comilla. Comilla Victorians. Ji, sir. Okay. Next, we are going to Nasiruddin Albani. Assalamu alaikum, sir. I'm Nasiruddin Albani. My
home district is Naranganj. My hobby is playing outdoor games and traveling. Traveling and playing outdoor games. Very good. Nasiruddin. Like cricket, football. Cricket or football, okay. Okay, so next we go to Nazmul Hassan. Assalamu alaikum, sir. My name is Nazmul Hassan. I am from Joshua. My hobby is gardening. Gardening. Do you have a garden, Nazmul? Yes, sir. I have a garden. Sometimes I do work there actually. Okay, very good. Thank you, sir. Opu Mia. Assalamu alaikum everyone. I am MD Opumia. My home district is Naranganj. My hobby is traveling. Also like to play cricket. Okay, playing cricket. Opumia, good. Rabbi Khan. Rabbi Khan. Assalamu alaikum, sir. Alaikum assalam. Rabbi Khan. I am from Kumilla. My favorite hobby like traveling, and most of the time I prefer to watching movie, TV series. That's it. Okay, thank you, Rabbi. আপনারা কি জানেন যে ইংলিশ যারা নেটিভ স্পিকার আমরা যেরকম ডাবল বলি যেমন রাব্বি তারা কিন্তু রাব্বি বলতে পারবে না রাবি ডাবল তো বাংলা যেরকম দ্বিত্ব বর্ণ আছে ইংলিশে কিন্তু এরকম নাই Yes. So what can I say about Rabbi Khan? No problem. You can say Rabbi, no problem. We can say Rabbi, no problem. But যদি কোনো আমেরিকান বা ব্রিটিশ আপনার নামটা বলতে যায়, they would never say Rabbi. They would say Rabbi. Rabbi. Okay. No, thank you. Interesting. It's interesting. ইংলিশে কখনোই ডাবল উচ্চারণ হয় না যেমন COLLECT. Is it collect or collect? Okay, sir. It's collect, not collect. Right. Let's go to Russell. Russell, maybe there is a noise coming from your end. We can't hear you clearly. Okay, let's go to Samia Akhtar. Assalamu alaikum, sir. My Walaikum name is assalam. Samia. I am from Naranganj. My hobby is I want to be a teacher. Okay, congratulations. You are going to be a teacher soon, I hope. Thank you. Thank Okay, Samia Akhtar, a future teacher. Let's go to is it Saev? You have a big name. Ji sir. Yes. Assalamu alaikum. Walaikum assalam. My name is পুরো নামটা বইলে শুনাই তাইলে আগে হ্যাঁ MD Abu Ubaida Jubair Saib. My home district is Borishal. I love traveling and playing football, but can't create much scope of traveling. That's why play football usually. Okay, well, by the traveling and playing outdoor sports. Okay, next we are going to Shanzida Suchana. Assalamu alaikum, sir. My name is Shujana. I'm from Chinaida. My hobby is watching movie and TV series. Watching movie and TV series. Your hobby. Okay, Sanjida. Sheikh Salahuddin. Assalamu alaikum, sir.
My name is Sheikh Salahuddin Mahmood. I'm from Dhaka. I'm a web developer. I actually build professional website like Daraz, Amazon, and my hobby is aquarium fish keeping. Okay, very good. So different kind of hobbies I'm getting today. It's really, really wonderful. Thank you, sir. Okay, Tasneem. Hello, sir. Assalamualaikum. My name is Tasneem Ahmed Topoy. My home district is Mymensingh. My hobby is playing online game, like video game. Okay, playing online games. Okay, Jihad Khan. Jihad Khan. So I'm Jihad from Mymensingh. I like to watching movie and outdoor game cricket. But basically, movie is not hobby, like addicted type RP. That's it. Okay, so you're addicted to movie. Yes, sir. Movie web series. I hope you also watch Bangla Natok. Bengali Sometimes. drama, you know. Because you're a famous area from where we have a very famous character in the Bengali drama, Mr. Sikandar Box. Yes. আপনারা কি সিকান্দার বক্স নাটক দেখছেন সবাই? Yes, sir. Yes, sir. Favorite one, sir. হ্যাঁ, তোর কুইট অ্যালবাম, তাই না? জি স্যার, জি স্যার। কুইট অ্যালবাম। ওরে পাড়া। Okay. The Sikandar Box is really, really funny. At the same time, really, really connected to real life situation. It happens in our day-to-day life. Okay, so this is the introduction by the students' perspective. Now, I think this is the time for teachers' introduction. So at the very beginning, let me tell you, my name is Muhammad Russell Kabir, and I'm working here in this university as an assistant professor in the Department of English and Language Center. When the university opens, you can find me at room number Okay, I give the pause because there was a sound. There's a Biman going on. Okay. So you can find me on room number 605 in the building number 2. Okay. And I have given my phone number, my email address in the Google Classroom, from where you can communicate me over the time as you need. Sir, you're from permanent or city campus? I'm from Green University, be it permanent campus or city campus, it doesn't matter to me. So I'm a faculty member of Green University of Bangladesh. Where is your home district, sir? My home district is, I was born and brought up in Joshua. It is one of the southern district of the country, you know, southwestern. So can you again tell us where is your home district? Yes, my home district is Joshua. Joshua, sir. Joshua where? Okay, to be specific, it is not on the proper. It's very close to the proper. Maybe you have heard the place named Khajura. I'm from yes, there. Sir, yes, sir. It's Khajura bus stand place. Yes, sir. Yes, sir, I live there. in Joshua Shodar, sir, actually. Yes, yes. Okay, very good. Okay. Does anyone else have any more question about what you want to know about? Sir, your educational life. Okay, just give me 5 seconds, please. Yes, yes.
Okay, I had to close the door because of outside noise. It's better, I think, now. Is it better now? The Yes, sound? Okay. So about my academic background, I completed my post-graduation and graduation from the Department of English of Jahangirnagar University. And before that, I completed my HSC and SSC from Joshua Board. Sir, can you tell us which school and college you have graduated? Actually, it's a school of village school and also a college which is not very famous. You don't know it, actually. If I tell you the name, it's really difficult for you to identify where is it actually. Okay, sir. Okay, thank you, Nazmul. Does anyone have any more question that you want to know about me? No, sir. So that's all. Yes, sir. Okay, so let's move on to the next part, which is selecting a class representative or electing a class representative for this course. So here we go. So এই কোর্সের জন্য সিআর হতে চান এমন কে আছেন বা কয়জন আছেন? I think it's only Nazmul. Nazmul Hassan, ID 2003. Yes, sir. না, এটা নিচ থেকে বলতে চাইবেন, বলবেন আর কি? Yes, sir. আমি স্যার হ্যান্ড রেজ করছিলাম স্যার। আপনি হ্যান্ড রেজ করেছেন, আর কেউ হ্যান্ড রেজ করে নাই? So we need at least two of them actually, because কোনো কারণে নাজমুল হয়তো absent বা কোনো জিনিস বলতে পারলো না. In that case, we need a second person. Sir, Kausar Ahmed Shagun. Sir, can I suggest someone, sir? Yes, Nazmul. Jihad or Tanzim can be. So Jihad or Tanzim? Tanzim, please raise your hand. No, it's not a poking or force. It's about okay, sir. I'm ready. Spontaneity. Okay, so Tanzim, right? Okay, sir. There is no problem. Yes, sir. I'm Tanzim Mahtab. Tanzim Mahtab. Okay. Okay. So let me collect your phone number first of all. So Nazmul, give me your phone number here, please. 019 019 80 80 22 33 22, sir. 22 91 91 82. 82. That's your phone number, Nazmul. Thank you. And Tanzim. Yes, sir. 016 016 46 46 76 76 54 54 39 39. 9. Yes, sir. Okay. So at the same time, rest of the students, I'm requesting you all to take the phone number because you need to communicate them time to time for different purposes. Right. এবং আমার ফোন নাম্বার ক্লাসরুমে দেওয়াই আছে, so you can collect my phone number from there and save it on your phone. Okay. Okay, so Seer, Nazmul and Tanjim, congratulations to both of you for being selected as the class representatives of this class. Thank you, sir. Thank you, sir. You're welcome.
So the next part that we are moving into. So am I going too fast or is it is okay? Sir, it's No, okay, it's sir. okay, sir. It's okay. Or আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি কি বেশি ইংলিশে বলে ফেলছি নাকি ঠিক আছে? No, no, sir, it's okay. না স্যার, It's okay, sir. It's okay. Fine. আমাদের জন্যই ভালো স্যার। Okay, fine. So in any of the situation, or if situation like this comes to you, you can just tell me. I will tell you in Bengali over there. Okay, I'll explain it in Bengali if needed. Just let me know. Okay, so this is once again EAP 101 and a credit course. Now we are going to get to know about the course outline. Here, I'm just going to show you the brief course outline with the marks distribution. So I hope you can see the screen I'm sharing. Can you see? Yes, sir, we can see it, sir. Okay, so altogether we will have 24 classes. How many classes? Sir, 24, sir. That exclude okay, that excludes the final exam and midterm exam. So after 12 classes, we will have our midterm exam. And after class number 24, on the 25th day, we will have a final exam. So in between, we have so many things to complete. So here, as you can see at the very beginning today, we are going to have the introduction to the course, which is we are having right now. Okay. On day 2, we will talk about preposition of place and time with speaking as well, relating to preposition. On day 3, we will have once again finish talking about the prepositional phrase use them in writing. On day 4, we will assign class test, and day 5, we will have the class test on preposition. Okay. We will also practice listening from day 4, day 6, day 7 as well. And we'll have the class test, sorry, listening test on day 9. Okay. We have another topic, which is paragraph writing, which will start from day 5 through day 6 and 7. We'll also talk about conjunction. Sir, midterm ki sir offline হওয়ার ইয়া বেশি সম্ভাবনা বেশি? Okay, that is what I will talk about very soon. Okay, sir. Okay, so তাহলে মিডটার্ম পরীক্ষার আগ পর্যন্ত আমার ক্লাস টেস্ট হবে 2টো, লিসেনিং টেস্ট হবে 1টা। তাহলে এই 3টে জিনিস হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2টো ক্লাস টেস্ট হয়ে যাবে আর 1টা লিসেনিং টেস্ট হয়ে যাবে। রিমেম্বার, এই লিসেনিং টেস্টটা হচ্ছে মিডটার্ম পরীক্ষার একটা অংশ। কিভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে কি কি জিনিস আমাদের কমপ্লিট করতে হবে বিফোর মিড টার্ম, তার লিস্টটা এখানে দেওয়া আছে, আপনারা একবার বাসায় দেখে নেবেন, কেমন? Okay, now let's move on to the next part, which is after the midterm. For final exam, we have from grammar clauses and phrases, we have speaking practice, we have the conditionals, and divided into 3 classes, 1, 2, and 3. We'll talk about the presentation skills. We'll also talk about writing email. We'll also talk about the reading practice too. And if there is Viva Voce, I mean, if the exam is online, we will go for Viva Voce, and I will talk about the guidelines. If it is the on-site exam, instead of Viva Voce, I will talk about the final exam guidelines. Okay. So এই হচ্ছে টোটাল আমাদের ফাইনাল এক্সাম পর্যন্ত একটা ছোট ওভারভিউ।
সবাইকে বুঝতে পারলাম? Yes, sir. ওকে, এইখানটাতে যদি আমরা একটু আসি যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, তাহলে ব্যাপারটা আরো বেশি সহজ হয়ে যায়। একটু খেয়াল করি আমরা। তো টোটাল কত নাম্বারের আমাদের এই কোর্সে? 100 নাম্বার। মার্ক। এটা ডিভিশনটা কিভাবে হয়েছে দেখেন। আমরা যে ক্লাস করছি আজকে থেকে শুরু হলো, এই টোটাল ক্লাস করার জন্য কত নাম্বার? 5। অ্যাসাইনমেন্টের জন্য 10। এটা হচ্ছে আমাদের রেগুলার ক্লাস অ্যাসাইনমেন্ট। এটা কতগুলো থাকবে? জি, মানে ক্লাস মানে এই যে অ্যাসাইনমেন্ট এটা মানে কতগুলো থাকবে? মানে প্রতি একটা ক্লাসের যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এটার জন্য। আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে, ইনস্ট্রাকশন দেওয়া হবে, গাইডলাইন্স দেওয়া হবে এবং সাথে একটা স্যাম্পল দিয়ে দেওয়া হবে। ওইটা দেখে আপনি আপনার মতো করে একটা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিবেন। এর জন্য 10 নাম্বার থাকবে। এটার জন্য সাধারণত 1 সপ্তাহ সময় দেওয়া হয়। ক্লাস টেস্ট নেওয়া হবে গুগল ফর্মের মাধ্যমে এবং সেই ক্লাস টেস্ট হবে 3টা টোটাল। সেখান থেকে আমরা বেস্ট 2 কে কাউন্ট করব। সো এই ক্লাস টেস্টের নাম্বার হচ্ছে 10। অর্থাৎ 3টা ক্লাস টেস্টে কত নাম্বার? 30। কিন্তু আমরা কাউন্ট করব কত? বেস্ট 2। তো মনে করুন আপনি একটাতে পেয়েছেন 8 আর একটাতে পেয়েছেন মনে করেন 7, তাহলে বেস্ট 2 করলে কত হবে? 7.5। এভাবে আমরা ক্লাস টেস্ট নাম্বার হিসাব করব। There will be individual presentation of 10 marks. No worries, we'll talk about it in details about it. তারপরে আছে আমাদের মিড টার্ম এক্সাম। তো এই মিড টার্ম এক্সামে আমাদের 30 নাম্বার। 30 নাম্বারটাকে ডিভাইড করা হয়েছে আবার 3 ভাগে। আমি কিছুক্ষণ আগে যখন আউটলাইন দেখাচ্ছিলাম, there was a task like listening test, remember? Yes, sir. সেটাই হচ্ছে এটা। এখানে দেখেন একটা অ্যাসাইনমেন্ট আছে। সো এই অ্যাসাইনমেন্ট আর উপরের অ্যাসাইনমেন্ট কিন্তু আলাদা। এটা উপরেরটা হচ্ছে মানে এটা হচ্ছে কোর্স অ্যাসাইনমেন্ট, আর মানে এই যে মিডের মধ্যে যেটা আছে এটা শুধু অনলি অন মিডের জন্য। মিড অ্যাসাইনমেন্ট, ওকে। তো এই মিড অ্যাসাইনমেন্ট এবং গুগল ফর্ম এক্সাম এটা হবে যদি পরীক্ষাটা অনলাইনে হয়। আর যদি পরীক্ষাটা অন সাইটে হয় তাহলে এখানে রিটেন কোয়েশ্চেন থাকবে 25 মার্কের এবং সেই কোয়েশ্চেন কেমন হবে তার একটা স্যাম্পল আমি পরীক্ষার আগে যে ক্লাসগুলো থাকবে 1টা বা 2টা ক্লাস আগে থেকে শেয়ার করব। কেমন? ওকে স্যার। Okay. Now going to the next part, which is final examination. So final examination এ 35 নাম্বার এবং সেখানে দুটো ভাগ আমাদের আছে। যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে কেমন হবে? 20 গুগল ফর্ম এক্সাম আর ভাইভা বসে হবে 15। যদি এরকম না হয় তাহলে আমাদের অনসাইটে পরীক্ষা হলে এখানে স্পিকিং এ থাকবে 10 মার্কস, বাকি থাকে 25 নাম্বার। সেটা হবে ফর্মাল এক্সাম অর্থাৎ রিটেন এক্সাম 25 মার্ক। Am I clear? স্পিকিং এর যে 10 ওটা কি মানে ভাইবার মতোই হবে? স্পিকিংটা? জি স্যার। হ্যাঁ, অনেকটা ভাইবার মতোই হবে আর কি। এটার জন্যই তো ভয় লাগছে অনেক যে না, ভয় পাওয়ার কিছু নেই। ডিটেইলস গাইডলাইন দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এটার জন্য কি করতে হবে? গাইডলাইন্স থাকবে ক্লিয়ার। নো ওয়ারিজ। So up to this point, does anyone have any question? No, sir. Okay, fine. এখন I আপনাদেরকে have আমি a question জি about listening, sir. listening. Yes, what's your question? Sir, what kind of question will come from listening?
what kind of questions you are going to have from listening, right? So it's basically MCQ question and 1 word or 2 words answer question. অর্থাৎ প্রশ্ন থাকবে আপনাকে একটা বা দুটো ওয়ার্ডে আনসার লিখতে হবে, এরকম প্রশ্ন থাকবে, অথবা এমসিকিউ থাকবে। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, এটা নিয়ে এখনই প্রশ্ন না করলেও হতো, যদি করেছেন আমি আনসার দিয়েছি। লিসেনিং টেস্টের আগে আমরা প্র্যাকটিস করব বিশদভাবে, এবং আমরা ডেমো টেস্ট দিব লিসেনিং এর আগে, ঠিক আছে? ওকে, সো এখানে আমি একটু আপনাদের গুগল ক্লাসরুমে যেতে চাই, কারণ there is a কারণ। So there is a reason here, and the reason is this. You see total marks track. এখানে একটা এক্সেল ফাইল আমি শেয়ার করেছি, যে এক্সেল ফাইলে আপনি আপনার টোটাল কোর্সের নাম্বারটা হিসাব রাখতে পারবেন। যেমন এই কোর্সে আপনি কোন এরিয়াতে কত নাম্বার পাচ্ছেন তার একটা হিসাব কিন্তু এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। অ্যাটেন্ডেন্স, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট 1, 2, 3, their average, মিড টার্ম এক্সাম, ফাইনাল এক্সাম। সো ফাইনাল এক্সামের নাম্বারটা আমি আপনাদেরকে দিব না, এটা কেউই দেয় না। আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে বাকি নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন। আপনি এখানে নাম্বার দিলে অটোমেটিক্যালি নাম্বারগুলো যোগ হতে থাকবে। এবার মনে করেন মিড টার্মে পেয়েছেন 20, তাহলে আপনি ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে টোটাল কত পেয়েছেন, তো এরকম একটা হিসাব আপনার কাছে থাকবে। আপনি চাইলে এই ফাইলটা প্রিজার্ভ করতে পারেন আপনার গুগল ড্রাইভে বা আপনার পিসিতে, ঠিক আছে? ইট ইজ অপশনাল, করতেই হবে এমন নয়, বা এটা করলে যেটা হবে আপনার জন্য সুবিধা, বিকজ ইউ ক্যান ট্র্যাক ইয়োরসেলফ যে আপনার কোন কোন কোর্সে কোথায় ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন। আচ্ছা, আমি একটু জাস্ট আজানের জন্য ব্রেক নিচ্ছি 1 থেকে 2 মিনিট। ওকে। ওকে, সো ওয়েলকাম ব্যাক। তাহলে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি টোটাল কত নাম্বার পাচ্ছেন বিফোর ফাইনাল এক্সাম, তার একটা হিসাব আপনার কাছে থাকবে। এইভাবে আপনি যদি একটা এক্সেল ফাইল মেইনটেইন করেন, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না, বাট মেইনটেইন করলে ভালো। ওকে, তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? No, sir. No question. Fine. All right. So এবার গুগল ক্লাসরুম নিয়ে আমি আর 2-একটা কথা বলবো। সেটি হচ্ছে, দেখেন এখানে কোর্স আউটলাইন বা কোর্স সিলেবাস বা কোর্স কন্টেন্ট এগুলো নিয়ে কিন্তু আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে। তো এখানে এটুকুই থাকবে। আর এর উপরে দেখেন ক্লাস রেকর্ডিংস বিফোর মিড টার্ম, অর্থাৎ মিড টার্ম পরীক্ষার আগে যে 12টা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আজকেরটার নাম থাকবে ডে 1 ইন্ট্রোডাকশন, ডেট থাকবে 7/2/2022। এই নামে একটা ভিডিও ফাইল এখানে আপনারা পাবেন। যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস এভাবে আপনারা পেয়ে যাবেন। কেমন? ওকে স্যার। ওকে, আর একটা জিনিস আমি এখানে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে কন্টেন্টস বিফোর মিড টার্ম, অর্থাৎ মিড টার্ম পরীক্ষার আগে আমার কি কি কন্টেন্টস আছে, কি কি জিনিস পড়তে হবে, টিচার কি কি জিনিস ক্লাসে পড়াবে, সেইগুলো এখানে টাইম টু টাইম সবকিছু আপলোড করা হবে একটা একটা করে, ঠিক আছে?
তাহলে রেকর্ডিং কোথায় পাওয়া যাবে, কন্টেন্টস কোথায় পাওয়া যাবে, সিলেবাস কোথায় পাওয়া যাবে, এ নিয়ে তো কোনো কনফিউশন নাই? কনফিউশন আছে? নো স্যার। নো। ক্লাস এ যাবেন, ক্লাসের থেকে ক্লাস ওয়ার্কের মধ্যে যাবেন, এখানে আপনারা আপলোড করবেন বা ডাউনলোড করবেন এখান থেকে। ওকে, সো এটা গেল হচ্ছে কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোর্সের আউটলাইন। এখন হচ্ছে কাউন্সিলিং আওয়ার। অনেকের অনেক বিষয়ে প্রবলেম থাকে, যে কোনো একটা জিনিস বুঝতে পারিনি কি করব, বা ডিফিকাল্টিস ফেস করছি কি করব, বা এটা আমার হয়নি কি করব। তো এটার জন্য একটা আওয়ার মেনটেন করতে হয়। তো আমার সাথে আপনারা কোন দিন কোন সময়ে কমিউনিকেট করবেন, সেই কাউন্সিলিং আওয়ারটা হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। Yes, sir. ওকে, কাউন্সিলিং আওয়ারটা হচ্ছে ফ্রাইডে, এবং টাইমটা হচ্ছে ফ্রাইডে 3 to 4 PM, 3টা থেকে 4টা। ক্লিয়ার? Yes, sir. এই সময়টা আপনাদের জন্য বরাদ্দ থাকবে। আপনাদের স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে আমাকে মোবাইল করবেন বা অফিসে সরাসরি আমার সাথে এসে দেখা করবেন। ওকে স্যার। ওকে, তাহলে লাস্ট আমাদের সোফার আমরা কি কি করলাম? কোর্সের পরিচয় হলো, আমাদের পরিচয় হলো, সিআর সিলেকশন হলো, মার্কস ডিস্ট্রিবিউশন হলো, কোর্স আউটলাইনে কথা বলা হলো, এবং গুগল ক্লাস সম্পর্কে একটু কথা বলা হয়ে গেল। লাস্ট যে বিষয়টা আমাদের বাকি থাকলো সেটা হচ্ছে অনলাইন ক্লাসে বসার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সো আই হোপ ইউ আর অলরেডি অ্যাওয়ার অফ দিস 19 পয়েন্টস। এগুলো সম্পর্কে আপনারা কি জানেন সবাই? No, sir. লাস্ট সেমিস্টারটা দেখানো হয় নাই? নো স্যার। No, sir. আচ্ছা, তাহলে একজন একজন করে এক একটা পড়েন তো। আমি কারো নাম কল করব না, ইউ জাস্ট রিড ওয়ান and you stop, and then again and another student is read the second one. We will be punctual on online classes. Thank you, Dulal. Next. We will use Zoom ID for attending online classes and not share ID with anyone outside our university. Okay, thank you, Tanjim. So We will আচ্ছা, এগুলো কি বাংলায় বলতে হবে নাকি আপনারা বুঝতে পারছেন? টিচার বুঝতে পারছি। ওকে, না বুঝলে আমাকে বলবেন, I will clarify in Bengali. Okay, thank you. Next. Will attentive while attending online classes. Will be attentive. Okay, which you are. You are attentive. Number 4. We will be preparing for the online classes. Preparing for the online classes. So today you have come prepared. Next class, I'll get it better whether you are preparing or not. Okay, thank you. Number 5. Number 5. Number 5. We will read everything in the discussion thread before replying and be patient. Thank you, Rizanur. Number 6. We will ensure, can I continue, sir? Nazmul, please. We will ensure mutual respect while listening to others on online classes and sharing our comments. Okay. So mutual respect means? একে অপরের প্রতি যে মানে ভালোবাসা এক কথা বলা যায়, অথবা সম্মান, একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ আমরা বুঝিয়ে রাখবো। Okay. জি স্যার। Okay, Mahin. Yes, sir. We will use formal language while writing and making any comments. Okay. তো আমরা ক্লাসে কোনো কমেন্ট করতে গেলে, কোনো কিছু লিখতে গেলে কি ইউজ করব? Formal language. Formal language, not in a formal way. Yes, sir. Okay. Thank you. Informal লেখা কিছু বলা যাবে না? Yep. Okay. So number 8.
We will maintain decency at all levels while attending online classes. Okay. Decency means? ভদ্রতা। ভদ্রতা বা শালীনতা। শালীনতা। Okay, very good. Number 9. We will be cooperative and practice learning teamwork while in Zoom breakout room. Okay, so breakout room সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? আচ্ছা স্যার, এই লাইক অ্যাজ ওই যে রুম থেকে গ্রুপ করে বেরিয়ে দেওয়া হয় না, ওটাই তো নাকি? এক্স্যাক্টলি। সো আমরা নেক্সট ক্লাস বা তার পরবর্তী ক্লাসে ট্রাই করব ব্রেকআউট রুম, and I will tell you what to do and how to do it. Okay, number 10. Sheikh Salahuddin. স্যার অ্যাকচুয়ালি একটা বিষয়ে বলার ছিল, সেটা হচ্ছে স্যার আমাদের এখানে জোহরের নামাজের জামাত 1:15 স্যার, তো আমি আসলে লিভ নিতে যাচ্ছি স্যার। ক্যান আই লিভ? Okay, if it is related to your prayer, I cannot say no. I must say yes. ওকে স্যার, বাট আরেকটা জিনিস জানার ছিল স্যার, আমাদের প্রেজেন্ট গুলো কিভাবে নেবেন স্যার? আমি যে এটার পরে নেব, প্রেজেন্ট এটার পরেই আমি নিয়ে নেব অ্যাটেন্ডেন্সটা, তারপর শেষ করব। স্যার তাহলে কি আমি প্রেজেন্ট থাকবো? নট শিওর। Okay, no worries. I have taken a note. Okay sir, thank you. Okay. Assalamu alaikum. Wa alaikum assalam. Okay, এরপর number 10. Dash number. We will stay mute if we do not talk or take part in a discussion online. Okay, so এটা আপনারা সবাই সুন্দর করে মেইনটেইন করছেন শুরু থেকেই। প্রয়োজন ছাড়া আনমিউট করা আমরা কেউই হয় নাই, করি নাই। আচ্ছা, we will switch off video option except teachers permit to do so. এটাও ঠিক আছে সবার ক্ষেত্রে। We will always pursue truthfulness. তো এটা আসলে একটা লং টার্ম প্রসেস। আমরা আজকে থেকে প্রমিস করছি we will stay on the path of truthfulness. We will ask questions and entertain feedback. আমরা প্রশ্ন জিজ্ঞেস করব এবং প্রশ্নগুলোর কি দিব? অ্যানসার দেব স্যার। অ্যানসার দিব। এটা কি আপনারা দিচ্ছেন সবাই? প্রশ্ন করছেন? কি মনে হচ্ছে? Sir, actually we are doing, yes, we are just reading something from this content, sir. So এটা কিন্তু এক ধরনের ফিডব্যাক, যে আমি বলছি আপনাদেরকে, আপনারা রেসপন্ড করছেন। So far question answer has been very good. So hopefully it will carry on to the next level. Number 14. We will carry out assignment and commitment on time. Okay. Assignment এবং অন্যান্য যে কাজগুলো আমাদের দেওয়া হবে আমরা অন টাইমে কমপ্লিট করার চেষ্টা করব। Number 15 and 16 together. স্যার। Yes. নামাজের জন্য যেতে চাচ্ছিলাম, যদি পারমিশন দেন। যান। স্যার আসসালামু আলাইকুম। আসলে টাইমটাই আসলে মানে একটু মানে কেমন যেন টাইমে পড়ে গেছে। না, এটাই যে 1:30 এখন যদি এরকম হয় যে আপনারা 1:30-এ আরেকটা জামাত করে নামাজ পড়বেন, দ্যাট উড বি নাইস। কারণ সময় যেহেতু আছে, এমন না যে সময় চলে যাচ্ছে। আপনি মসজিদের জামাতে নামাজ পড়তে চান, ফাইন। আপনি চাইলে 1:30-এও একটা জামাত করে নামাজ পড়তে পারেন, সেকেন্ড জামাত। আবার এর মধ্যে আবার মানে দুপুরের খাওয়া গোছল এগুলো ইনভলভ আছে, তো এই 30 মিনিটের ব্রেকে আসলে কোনো কিছু হয় না। আবার 2টা থেকে আবার আমাদের মানে ক্লাস আছে আরো 2টা, মানে আজকে বিকেল বেলা আরো 2টা ক্লাস আছে, সেখানেও মানে 1.5 ঘন্টা 3 ঘন্টা। আই আন্ডারস্ট্যান্ড। এই জন্য আমি একটু আগে ছেড়ে দিব, 10 মিনিট আগে ছেড়ে দিব, যাতে করে আপনারা একটু সময় পান। ওকে স্যার, নো ওয়ারিজ, ঠিক আছে। ওকে, so number 15 and 16 it's about plagiarism and like copying and pasting. Copy paste সম্পর্কে তো আমরা সবাই অবগত আছি নাকি? আচ্ছা। So আমাদের যে
যে কোনো টাস্ক দেওয়া হলে আমরা যেন কপি পেস্ট না করি, neither from website nor from any book or not even from my classmate, তাহলে সেটা কিন্তু ধরা পড়বে। আর প্লেজারিজম ধরা পড়া হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। প্লেজারিজম মানে হচ্ছে অন্য কারোর লেখা, সেই লেখার উপরে নিজের নামটা লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে প্লেজারিজম। ওকে, 17 এবং 18 এবং 19 এটা হচ্ছে 17 এবং 18 হচ্ছে it's about learning, like we'll be fair in all assignments, quizzes and interviews. 18 হচ্ছে will maintain inclusive learning environment, and number 19 হচ্ছে will maintain loyalty to the university. So আপনি এখন আপনার ফ্যামিলির যেরকম একজন মেম্বার, আপনি কিন্তু সেরকম করে আপনার ইউনিভার্সিটির একজন মেম্বার। তেমন কোনো কাজ করবেন না যে কাজ দিয়ে আপনার, আপনার ফ্যামিলির এবং আপনার ইউনিভার্সিটির অসম্মান হয়, ঠিক আছে? কারণ আপনি যদি এখন রাস্তায় কোনো একটা দুর্ঘটনায় পতিত হন, দুর্ঘটনায় পড়েন, তাহলে কিন্তু সংবাদে আগে হবে যে অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ঘটনা ঘটেছে, তারপরে বলবে তার বাড়ি হচ্ছে এই জেলায়, তার বাবা মা এই বলেছে, তাই না? তো সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। অ্যাজ এ পার্ট অফ আওয়ার ইউনিভার্সিটি উই মাস্ট বি লয়াল and trustworthy. ওকে, সো এই ছিল প্রথম ক্লাসের সম্পূর্ণ একটা আউটলাইন। সো আমরা কি কি নিয়ে কথা বললাম? আমরা কোর্স নিয়ে কথা বললাম, কোর্সের আউটলাইন, 24টা ক্লাসের আউটলাইন, তারপর মার্কস ডিস্ট্রিবিউশন, তারপর কোর্সের কি কি কন্টেন্ট আছে সেই বিষয়ে একটু কথা বললাম, গুগল ক্লাসরুম নিয়ে আমরা ডিটেইল কথা বললাম, আমরা নিজেদের পরিচয় দিলাম, সিআর সিলেকশন করলাম, এবং ফাইনালি যে আমরা কি করলাম, কোর্স আউটলাইন, সরি সোশ্যাল ক্যাপিটাল, যেটাকে আমরা বলি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার জন্য কি কি জিনিস আমাদের দরকার সেটা আমরা দেখে নিলাম। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, এবার আমরা প্রশ্ন এবং আনসার সেশনের জন্য 5 মিনিট রাখছি। যার যার প্রশ্ন থাকবে সব প্রশ্ন করবেন। শুরুতে নাজমুল। আমাদের কোর্স ম্যাটেরিয়ালসটা, হ্যাঁ, কোর্স ম্যাটেরিয়ালসটা আমি এই যে আপনাদের গুগল ক্লাসরুমে দেখেন অলরেডি একটা সেকশন ক্রিয়েট করেছি, কন্টেন্টস বিফোর মিড টার্ম। অর্থাৎ মিড টার্ম পরীক্ষার আগ পর্যন্ত যে যে ম্যাটেরিয়াল লাগবে সবগুলো কিন্তু আমি এখানে আপলোড করে দেব ওয়ান বাই ওয়ান। আমাদের তো কোনো স্পেসিফিক বুক বা কিছু তো কিনা লাগতেছে না। না, আপাতত বই কিনতে হচ্ছে না, অ্যাজ ইট ইজ গোয়িং অনলাইন। অন সাইটে হলে কিনতে হতো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। Okay, next, any more question? I hope you have. স্যার আমাদের ফ্রেন্ডদের মধ্যে মাঝে মাঝে অনেকে নেট প্রবলেম হয়, তো ওরা আমাদের যখন টেক্সট করে সেটা আপনারে বললে আপনি প্রেজেন্ট তো দিয়ে দিবেন। প্রেজেন্ট দিব, বাট সেটার একটা প্রমাণ থাকতে হবে, কারণ যদি কেউ ক্লাসে জয়েন করে থাকে, even if it is for 1 minute, his or her name will be there in the list. না স্যার, মানে ওইরকম হবে না যে মানে 1 মিনিটও জয়েন দেন কিংবা মানে নেট প্রবলেম হয় তারপরে তাদের মানে না, নো প্রবলেম, নো প্রবলেম। যদি কেউ এরকম হয়ে থাকে যে সে ইন্টারনেট কানেকশনের কারণে ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আপনারা আমাকে বলবেন, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। Okay, any more question? Okay, no more question, I guess. So this is where we can stop now, right? Okay, sir. Yes. Okay. Thank you, everyone.